আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, আজকে একটা গল্প বলি তোমাদের, শুনবে তো? গল্পটা খুব বড় গল্প নয়, কিন্তু ছোটই গল্পটা। গল্পটার কিসের গল্প জানো? একটা ষাঁড় আর একটা ব্যাঙের গল্প। হ্যাঁ, ষাঁড় তো বিরাট বড় হয়, আর ব্যাঙ কীরকম হয় জানো? ছোট্ট ছোট্ট, লাফিয়ে 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 বেড়ায়। আচ্ছা, একটা জলার ধারে, জলা মানে একটা পুকুরের ধারে, একটা ছোট্ট একটা ধারে একটা ব্যাঙের ফ্যামিলি বাস করতো, পরিবার বাস করতো। সেই ব্যাঙের পরিবারে না অনেক ছোট্ট ছোট্ট খুদে খুদে বাচ্চা ছিল। এবার ব্যাঙ তো খুদে বাচ্চাগুলো তো আর ওপরে বেরোতে পারতো না, ওরা সেই জলার মধ্যেই বসে থাকতো, ওই স্যাঁতস্যাঁতে জলার ভেতর ওরা বসে থাকতো। মারা ওদেরকে খাবার দিত, ওরা সেই খাবারগুলো খেত। ওদের মধ্যে একটা বাচ্চা, একটা ব্যাঙের বাচ্চা কী করলো, ওই জলার পাশে যে মাঠটা আছে সেই মাঠে ও টুক 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 করে লাফিয়ে লাফিয়ে উঠে ওই মাঠে ঘুরতে গেছিলো। সেই মাঠে তখন একটা ষাঁড় চড়ছিল। ষাঁড় তো বিশাল বড় হয়, আর ব্যাঙের বাচ্চাটা তো একটা ছোট্ট বাচ্চা। সেই ওই বিশাল বড় ষাঁড়টাকে দেখে প্রথমে তো ভীষণ ভয় পেয়ে গেল। পরে ভাবলো একটু সামনে একটুখানি দেখি তো কেমন দেখতে। পরে একটুখানি এগিয়ে গিয়ে দূর থেকে তাকে ভালো করে দেখতে লাগলো। আর বারবার দেখে আর ভাবে, আরে এ তো বিরাট বড়। খুব অবাক হয়ে যায়, সে তো ভাবতেই পারেনি, সে তো জলার মধ্যে থাকে, সে তো কোনো দিন এত বড় বড় প্রাণী দেখেইনি। তাই জন্যে সে বুঝতেও পারে না যে এত বড় আবার একটা জন্তু হতে পারে। তারপর সে আস্তে আস্তে ঘরে ফিরে এলো, মানে ওই জলার মধ্যে আবার চলে এলো। এসে সে ব্যাঙের বাচ্চাটা তার মাকে দেখতে পেয়ে বলল, মা মা, আজকে জানো তো আমি একটু মাঠে গেছিলাম। তখন বলল, মাঠে কেন? তখন বললো, না আমি একটু আস্তে আস্তে মাঠে গেছিলাম, গিয়ে একটা মস্ত বড় জানোয়ার দেখে এলাম। সে যে কত বড় আর কত মোটা, তুমি তা না দেখলে বিশ্বাসই হবে না তোমার। তখন ব্যাঙ বাচ্চাটার মা কিন্তু জানতো যে সেই সবার মতো, সেই সবচাইতে বড়, তারই বিশাল বড়, এবং সে অনেকটা বড় বলে তার খুব গর্ব ছিল। সে বলল, হ্যাঁ কী বললি, সে আমার চেয়েও বড়? তখন ব্যাঙের বাচ্চাটা হেসে বলল, আরে কী বলছো মা তুমি, সে তোমার চেয়ে অনেক অনেক গুণ বড়। মা ব্যাঙটা তো মানতে পারছে না। সে তখন তার পেটটা ফোলালো, ফুলিয়ে বলল, এই এত বড়? তখন বাচ্চা ব্যাঙটা, বুঝতে পারছো ষাঁড়টা কত বড়, আর ব্যাঙ যতই পেট ফোলাক সে কি আর অত বড় হতে পারে? বাচ্চা ব্যাঙটা তখন হো হো করে এসে বলছে, হাসালে তুমি মা, তুমি যতটুকু বড় হয়েছো এটা তার 100 ভাগের 1 ভাগও না। মা ব্যাঙ কিছুতেই মেনে নেবে না। সে তখন তার পেটটা আরও ফুলিয়ে বলল, চেয়ে দেখ তো এবার, এত বড় নিশ্চয়ই নয়। বাচ্চা ব্যাঙটা তখন হাসতে হাসতে বলল, মা তুমি শত চেষ্টা করলেও ওই প্রাণীটার মতন, ওই জন্তুটার মতো অত বড় হতে পারবে না। আর ব্যাঙ তার বাচ্চাটার এই কথা শুনে, মা ব্যাঙ তো খুব রেগে মেগে গেল, গিয়ে সে পেটটাকে আরও বড় আরও বড় আরও বড় করে ফোলাতে শুরু করলো। এবার জানো তো, অত পেট যদি অত ফোলায় তাহলে কী হয়? হঠাৎ করে পেটটা ফটাস করে ফেটে গেল, আর পেট ফেটে গিয়ে মা ব্যাঙের সব নাড়ি ভুড়ি বেরিয়ে গেল, মা ব্যাঙটা মরে গেল। হ্যাঁ, এটার থেকে আমরা কি জানলাম জানো? এই যে মা ব্যাঙটা, সে খুব অহংকার করত, তার খালি মনে হতো যে পৃথিবীতে তার মতো বড় বোধহয় কেউ নেই। সেটা যে কত ভুল সেটা বুঝতে পারলো, কারণ ছোটো ব্যাঙটা যখন এসে বলল অনেক বড় জন্তু দেখেছে, তখন মা ব্যাঙটা কিন্তু মেনে নিতে পারলো না যে তার থেকেও বড় জন্তু হতে পারে। বুঝতে পারছো? কখনো কিন্তু কেউ যদি কিছু বলে, সেটা আগে জানবে, দেখবে যে সেটা ঠিক কি না, তারপরে কিন্তু অহংকার করবে। অহংকার করতে নেই কখনো, জানো তো? তুমিও যেমন বড়, সেও তেমন বড় হতেই পারে। কিন্তু এই মা ব্যাঙটা অহংকার করে কি করলো বলো? সে তো মরে গেল, তাই না? হ্যাঁ, এই গল্পটা খুব ভালো গল্প, কিন্তু এটা কিন্তু মজার নয়, এটা খুব শেখার গল্প। খুব ভালো করে শিখে নিও।
ঠিক আছে? আজকে আসি।